এর পূর্বের ক্লাসে আমরা গেট তার সাথে ভি3 প্রয়োগটা আলোচনা করেছিলাম। এরপর একটা নতুন জিনিস দেখবো, সেটা হচ্ছে গেটের পর একটা অবজেক্ট বসিয়ে দেবো। গেটের পর অবজেক্ট বসিয়ে দিলে বাক্যের অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং এক্ষেত্রে গেট পজিটিভ ভার্বের মতো আচরণ করবে। ধরলাম একটা বাক্য, আই ক্লিন মাই রুম। এর অর্থ কি? আমি আমার রুমটা পরিষ্কার করি। এরপর যদি বলি আমি কাউকে দিয়ে রুমটা পরিষ্কার করাই, তখন কি হবে? আই গেট মাই রুম ক্লিন। আমি আমার রুমটা পরিষ্কার করাই, অর্থাৎ কর্তা নিজে না করে কাউকে দিয়ে কাজটা করাচ্ছে। কর্তা নিজে না করে কাউকে দিয়ে কাজটা করাচ্ছে। সেক্ষেত্রে গেট, তারপরে অবজেক্ট, তারপরে ভি3। অবজেক্ট সাবজেক্ট গেট, এই গেটকে আমরা পজিটিভ ভার্ব রূপে জানবো এবং এই মাই পজিটিভ অ্যাডজেক্টিভ, রুম নাউন। ওকে, আবার আমরা চুল কাটতে চাই। আমি ভুল বললাম, আমরা কি বলি? চুল কাটাতে যাই। আমরা কি নিজেরা চুল কাটতে পারি না? তখন কি বলি? আই এম গেটিং মাই হেয়ার কাট। এর অর্থ কি? আমি আমার চুলটা কাটাচ্ছি। চুল আমরা নিজে কখনো কাটি না এবং বারবার বা নাপিত এই কাজটা করে, তাই এক্ষেত্রে বাক্যটার অর্থ কি? আমি আমার চুল কাটাচ্ছি। আমরা অনেক সময় এইগুলো বুঝতে পারি না বা এই ধরনের ভুল করে থাকি যে আমি আমার চুল কাটছি, চুল কাটতে যাব। চুল আমরা নিজে কখনো কাটি না। আবার আমার মোটর সাইকেলটা খারাপ হয়ে গেছে, আমি যদি বলি আমি আমার মোটর সাইকেলটা সারাই করবো, আই উইল রিপেয়ার মাই বাইক। আমি যদি নিজে মেকানিক হই, ঠিক আছে, আমরা তো সবাই মেকানিক নয়, তাহলে আমরা কোনো নির্দিষ্ট মিস্ত্রির কাছে যাই, তাকে দিয়ে মোটর সাইকেলটা সারাই। তখন কি বলবো? আই উইল গেট মাই বাইক রিপেয়ার। অর্থাৎ এক্ষেত্রে একটা উদাহরণ আলোচনা করলাম, দুটো, তিনটা। এই তিনটা উদাহরণতে কি বুঝতে পারছি? কর্তা নিজে কাজটা করছে না, কর্তা কাজটা কাউকে দিয়ে করাচ্ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে গেট পজিটিভ ভার্বের মতো আচরণ করেছে এবং গেটের প্রয়োগ কিসের উপর নির্ভর করেছে? টেন্সের উপর। যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে গেট হতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে গেটস হতে পারে, তাহলে আমরা গেট দিতে পারি। আবার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে গেটিং করব, ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল দিয়েছি। তাহলে আমরা সহজভাবে বলবো কি? গেট, সাবজেক্ট থাকবে গেট প্লাস অবজেক্ট প্লাস ভি3। এই গেট টেন্সের উপর নির্ভর করবে। তাহলে আজকের থেকে আমাদের এই ধরনের বাক্যগুলো, যে আমি আমার চুল কাটাবো, আমি আমার বাইকটা সারাই করাবো, আমি আমার বাড়িটা রং করাবো, এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।